নমস্কার সবাইকে, ওয়েলকাম টু সীমাস কিচেন। আজকে কিন্তু আমি বানাবো উচ্ছের ডাল বা তেঁতোর ডাল। গরমকালে কিন্তু তেঁতোর ডালটা ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি আজকে মুগ ডাল দিয়ে তেঁতোর ডাল বানাচ্ছি। আমি অল্প একটু কড়াইয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছিলাম। যখন অল্প একটু সেদ্ধ হলো তখন আমি দিয়ে দিয়েছিলাম ফুলকপি এবং ফুলকপির ডাঁটা। তারপরে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং জিরে গুঁড়ো দিয়ে সাঁতলে ভালো করে এটাকে আবার একটু ফুটালাম। এবারে আমি উচ্ছেটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম গোল গোল করে, সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ওটাকে আমি তেল দিয়ে একটু কড়া করে ভেজেছি। কড়া করে ভাজলে কি হয়, তাহলে ডালটা খুব একটা তেতো হয় না, আর খেতেও ভালো লাগে। আর আমাদের পরিবারে সবারই উচ্ছেটা একটু যদি কড়া করে ভাজে তাহলে ভীষণ ভালো লাগে তাদেরও। নতুন বন্ধু হলে আমার সীমাস কিচেন চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে অতি সত্বর আমার রেসিপিটি আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমার পুরো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো পাত্রে ঢেলে নিয়েছিলাম, দিলাম সর্ষের তেল আমার কাছে ছিল সেটাই দিয়েছি, এবং লাল লঙ্কা 4টে দিলাম, তেজপাতা 2টো চিড়ে দিলাম। একটা কথা বলি, ফোড়নে আপনারা রাঁধুনি ব্যবহার করতে পারেন, আমার কাছে রাঁধুনি ছিল না, সেই কারণে আমি গোটা জিরে দিলাম। আদাটাকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটা সুন্দর গন্ধ হয়। এবারে আমি সেদ্ধ করা যে সবজির ডালটা পুরোটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেবেন। আপনারা যদি আরও ডালের রেসিপি চান, বাহারি ডাল আপনারা দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনাদের জন্য। অল্প একটু চিনি দিলাম যাতে হালকা ব্যালেন্স থাকে, তিতোটা একটু মিষ্টি একটু ঝাল হোক। দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিলাম পুরো উচ্ছেটা, ভেজে রাখা পুরো উচ্ছেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যখন আমি ডালটা সেদ্ধ হচ্ছিল কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সব মিশিয়ে একটা সুন্দর গন্ধ এসছে। সীমাস কিচেনের বৈশিষ্ট্য হলো কম সময়ে, কম মশলায় এবং কম খরচে সুস্বাদু খাবার। এইভাবেই বন্ধুরা আপনারা তেঁতোর ডাল বা উচ্ছের ডাল বানিয়ে নিন। এবং কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনারা প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। এভাবেই আপনারা তেঁতোর ডাল বা কাঁচা মুগ ডাল দিয়ে উচ্ছের ডাল বানিয়ে নিন। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের পরিবারদের। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।